আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। মদ্যপ অবস্থায় স্কুটি চালিয়ে গুরুতর ঘটনা, শান্তিরবাজারের আহত যুবক প্রীতম বিশ্বাস। তেলিয়ামুড়ার রাজনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত, ক্ষয়ক্ষতি 12 লক্ষ টাকা। ফটিকরায় ভৈরব মেলার চাঁদা তোলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের গুলি। তেলিয়ামুড়ার ডিএস মোটরসের বিরুদ্ধে গ্রাহক প্রতারণার থানায় লিখিত অভিযোগ। বিশালগড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মহা হিন্দু সম্মেলনের প্রস্তুতি জোর কদমে চলছে। পিঠেপুলি উৎসবের মাধ্যমে সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণের বার্তা কৃষিমন্ত্রী। সাবরু মহকুমা শাসকের ক্ষমতার অপব্যবহারে নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। শান্তিরবাজার মহকুমার দেবদারু এলাকায় মদ্যপ অবস্থায় স্কুটি চালাতে গিয়ে এক যুবক গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছে। আহত যুবকের নাম প্রীতম বিশ্বাস। সে দেবদারু এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক 11টা নাগাদ প্রীতম বিশ্বাস তার স্কুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শান্তিরবাজার মহকুমার ট্রাই জংশন সংলগ্ন দেবীপুর রাস্তার মুখে পৌঁছালে সে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক তখন প্রচণ্ড মদ্যপ অবস্থায় ছিল। এর ফলে স্কুটিটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং সে গুরুতরভাবে আহত হয়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি গুরুতর দেখে তারা সঙ্গে সঙ্গে শান্তিরবাজার দমকল কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় আহত যুবককে উদ্ধার করেন এবং তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত স্কুটিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত করেছে যে মদ্যপ অবস্থায় স্কুটি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকার সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে বারবার মদ্যপ অবস্থায় যান না চালানোর জন্য সচেতনতা প্রচার চালানো হলেও কিছু চালকের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। স্যার কি হচ্ছে স্যার? হয়তো আমরা শান্তিবাজার থানার ওইদিকে দেবীপুর রোডে মোবাইলে বাড়িছিলাম, একটা খবর পাচ্ছি অ্যাক্সিডেন্টটা হয়েছে। কোথায় হচ্ছে অ্যাক্সিডেন্টটা? দেবীপুর রাস্তার মুখটা। আচ্ছা, আমরা আইসিআই দেখছি পেশেন্টটাকে ফায়ার সার্ভিস নিয়েছে হসপিটালে। দেখছি এখানে ডাক্তার দেখতে আসে, ট্রিটমেন্ট করা। মানে কিভাবে হয়েছিল অ্যাক্সিডেন্টটা? আর কীভাবে হয়েছে তো আমরা তো দেখছি না, আমরা দেখছি বাইকটা আছে, তো লেগেছে হসপিটালে। কয়জন ইনজুর্ড? একজন। ওনার নাম? ওর নাম প্রীতম বিশ্বাস। বাড়ি দেবদারু। শনিবার ভোররাতে তেলিয়ামুড়া থানা এলাকার রাজনগর গ্রামে বসতিপূর্ণ অঞ্চলে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডে ঠিকাদার উৎপল কান্তি রায়ের বাড়ির পেছনের একটি ভাড়াটিয়া ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি আগুন গ্রাস করে একটি অ্যাভেঞ্জার বাইককেও। ঘটনার সময় ভাড়াটিয়া, যিনি পেটারথল এলাকার বাসিন্দা, ঘরে উপস্থিত ছিলেন না। উৎপল কান্তি রায় জানান, ঘর ও বাইক মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 10 থেকে 12 লক্ষাধিক টাকা। খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে দমকল কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। ঘন বসতিপূর্ণ রাজনগর এলাকায় এই রহস্যজনক অগ্নিকাণ্ড ঘিরে ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং বৈদ্যুতিক সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হোক। এই অগ্নিকাণ্ড আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শহরাঞ্চলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাত্র 3টার সময় পাশের বাড়ির লোকের কাছে আমি চিঠি আমরা উঠে দেখলাম আমাদের বাড়ির পিছনের ঘরটাতে আগুন লেগে গেছে। আগুনটা কীভাবে লাগছে এটা খুব সম্ভবত কারেন্টের লাইনের শর্ট সার্কিট থেকে হয়তো হইতে পারে। এছাড়া তো আর কিছু। কটার সময়? রাত্র 3টা। কি মানে ভাড়াটিয়া থাকতো? ভাড়াটিয়া, তারা ওই ঘরে ছিল ভাড়াটিয়া। ভাড়াটিয়া কালকে ছিল না বাড়িতে। কটা ঘর করছে? কিন্তু একটা 2টা ঘর, কিচেন সহ 2টা ঘর।
ফটিকরায় থানার অধীন কাঞ্চনবাড়ি মেইন রোডে সায়দারপাড় ভৈরবথলি এলাকায় ভৈরব মেলা চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও ধুমধুমার কাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে আগামী 24 থেকে 26 জানুয়ারি পর্যন্ত ভৈরব মেলা উপলক্ষে রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তোলা হচ্ছিল। এই সময় কাঠ বোঝাই গাড়ির মালিক মশব্বির আলী ঘটনাস্থলে পৌঁছালে মেলা কমিটি ও অপর একটি গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে সেই বচসা সংঘর্ষের রূপ নেয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে রাস্তা অবরোধ করা হয় এবং কিছু দুষ্কৃতী কয়েকটি দোকানপাটে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় আসাম রাইফেলস। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড গুলিও চালানো হয় বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটছে, এই ব্যাপারে আপনার দল বা আপনার তরফ থেকে কি বলবেন? আমরা ভারতের কমিউনিস্ট পার্টি কৈলাসহর বিভাগ থেকে আমরা একটা মিটিংয়ে বসে আসলাম। এই মুহূর্তে আমরা এখন জানলাম যে ফটিকরায় মন্ত্রী সুধাংশু দাসের নেতৃত্বে এখানে শিমলতলা একটা বাড়িতে চাঁদাবাজি নিয়ে মন্ত্রী সুধাংশু দাসের নেতৃত্বে চাঁদাবাজি নিয়ে এখানে একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছে। এখানে বাড়িঘরে আগুন এবং মসজিদ, আমরা দেখলাম যে মসজিদেও আগুন দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলা আমরা প্রশাসনকে কাছে আমরা দাবি জানাচ্ছি যে অতি সত্বর অতি দ্রুত এটা বন্ধ করার জন্য এবং শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই আমরা ভারতবাসী আমরা আমাদের যে গণতন্ত্র এই গণতন্ত্রকে রক্ষা করে সংবিধানকে রক্ষা করে আমরা থাকতে চাই এই ভারতবর্ষের মধ্যে বিজেপি আরএসএস যেভাবে সন্ত্রাস তৈরি করেছে এবং সাম্প্রদায়িক সুরসুরি তৈরি করেছে, আমরা সবাই হিন্দু মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এটাকে রুখতে হবে এবং বিজেপির এই ষড়যন্ত্রকে আমরা রুখে দাঁড়াইতে হইব এবং এই বিষয়টা এখন যেটা শিমলতলাতে ঘটছে এটাকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি থেকে আমরা তীব্র নিন্দা জানাই। তেলিয়ামুড়া শহরের ডিএস মোটরস নামে একটি বাইক ও স্কুটি শোরুমের বিরুদ্ধে গ্রাহক প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারী হলেন রতিয়া সাউথ দুর্গাপুর এলাকার বাসিন্দা রশ্মিতা সেন। জানা গেছে চলতি বছরের জানুয়ারি মাসে রশ্মিতা সেন তার একটি ব্যবহৃত বাইক এক্সচেঞ্জ করে এবং নগদ 15,000 টাকা দিয়ে ডিএস মোটরস থেকে একটি নতুন স্কুটি কেনেন। অভিযোগ অনুযায়ী শোরুম কর্তৃপক্ষ এক্সচেঞ্জ করা পুরনো বাইকের কোনো লিখিত রসিদ বা প্রমাণপত্র দেয়নি। এছাড়াও নগদ দেওয়া 15,000 টাকা ও পুরনো বাইকের মূল্য স্কুটির মোট দামের সঙ্গে সমন্বয় করা হয়নি। অভিযোগে আরও বলা হয়েছে পুরনো স্কুটির মূল্য ইএমআই এর মাধ্যমে পরিশোধ করতে গ্রাহকের উপর চাপ সৃষ্টি করা হয়। এমনকি স্কুটি কেনার সময় কোনো বিল, ভাউচার বা ক্যাশ মেমো দেওয়া হয়নি বলে অভিযোগ। গত 3 দিন ধরে বিষয়টি নিয়ে বারবার শোরুম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সমাধান মেলেনি। উল্টে গ্রাহককে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায় ডিএস মোটরসের বিরুদ্ধে এর আগেও গ্রাহক প্রতারণা ও হয়রানির একাধিক অভিযোগ সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অবশেষে প্রতারণার শিকার রশ্মিতা সেন তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে যাতে আর কোনো গ্রাহক এই ধরনের প্রতারণার শিকার না হন সেই বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি রতিয়া সাউথ দুর্গাপুর থাকি। আমি এখানে তেলিয়ামুড়া ডিএস মোটর বাইক শোরুম থেকে 7 তারিখে একটা স্কুটি যে নিয়েছি আমরা সুপার স্প্লেন্ডার বাইক একটা এক্সচেঞ্জ করেছি প্লাস 15,000 টাকা দিয়েছি। তো আমরা বাইকের যে ভ্যালু আছে ওইখান থেকে আমাদের যে 15,000 টাকা প্লাস আমরা যে এক্সচেঞ্জ করছি বাইকের দামটা ওই দামটা কমাইছে না কমাই সেটা 32% ইন্টারেস্টে আমরা ধরে দিছে ইএমআই এর 3,965 টাকা করে 3,965 টাকা 36 মাস ইএমআই আইতেছে আমরা প্রায় 1,84,000 মতো পড়ে যেতেছে। আমরা অনেক বেশি অ্যামাউন্ট পড়তেছে। বাইকটা স্কুটিটা যে নিয়েছি আমরা কোনো বিল দিছে না,
বিল দিচ্ছে না, প্লাস কইছে পরে বিল দিব। 3 দিন ধরে আমরা হেনস্থা করতেছে, ঘুরতেছি, কিন্তু বিল কোনো ভাবে পাইতেছে না। তারা রুটলি ব্যবহার করতেছে, খারাপ বিহেভিয়ার করতেছে, তারপরে তো কথাবার্তা অনেক হইতেছে, কিন্তু তারা আমাদের কোনো সমাধান দিতেছে না। তারপর আমাদের থেকে ফাইন্যান্স যে হয়েছে, ইএমআই যে হয়েছে, কোনো সই আমরা করছি না, কিন্তু তারা করতেছে ইএমআই করে নিয়েছে। এমনও কইছে যে আমরা নিজেরাই তো পারি সই করতাম। বিশালগড়ে মোটর স্ট্যান্ডে রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মহা হিন্দু সম্মেলন। এটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে সারা দেশে আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠান দুপুর 12টায় শুরু হবে। সম্মেলনে মুখ্য বৌদ্ধিক দাতা হিসেবে উপস্থিত থাকবেন নাগরিক সমাজের যাদবেন্দ্রনাথ মালাকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নিগমানন্দ মঠ ও মিশনের মহারাজ শ্রীমদ আদিত্য চৈতন্য ব্রহ্মচারী, সংঘের দক্ষিণ জেলার সহ সম্পর্ক প্রমুখ সন্তোষ নাথ, সংরক্ষক রবীন্দ্র দেববর্মা, হিন্দু সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি বাবুল সাহা এবং অন্যান্য সাধুসন্ত ও হিন্দু সমাজের নাগরিকরা। মহা হিন্দু সম্মেলন সফল করতে জোর কদমে প্রস্তুতি চলছে। গোটা মহকুমা বৈচিত্র্যময় ধ্বজ ও ব্যানারে সাজানো হয়েছে এবং মাইক যোগে প্রচার চালানো হচ্ছে। অনুষ্ঠানে ভারতের সর্বাঙ্গীন উন্নয়ন ও হিন্দু সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্য নিয়ে সকলের উপস্থিতি কামনা করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সিপাহীজলা জেলার সদস্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। অত্যন্ত আনন্দের সহিত জানানো যাচ্ছে যে আগামী 11ই জানুয়ারি রবিবার বিশালগড় মহকুমার মধ্যে এক ঐতিহাসিক হিন্দু মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মহাসম্মেলন উপলক্ষে বিশালগড় মহকুমার সমস্ত সনাতনী ভাইদেরকে অধীর আগ্রহ এবং বিলম্ব অনুরোধ, যারা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে হিন্দু মহাসম্মেলনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্রে পিঠেপুলি উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ বলেন, গ্লোবালাইজেশনের প্রভাবে স্বাস্থ্যকর পিঠে, মুয়া, নাড়ু ও চিড়ার মুয়ার মতো খাবারকে আমরা উপেক্ষা করে স্ট্রিট ফুড খাচ্ছি, যা পেটের সমস্যাকে বাড়াচ্ছে। তিনি বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ। মন্ত্রী আরও জানান, পিঠেপুলি উৎসব শুধু খাদ্য উৎসব নয়, এটি সংস্কৃতি ও আত্মনির্ভরতার প্রতীক। তিনি রাজ্যের 54,627টি স্বসহায়ক দল ও তাদের উন্নয়ন পরিকল্পনার তথ্য তুলে ধরেন। মন্ত্রী বলেন, বিজেপি শুধু কথা বলে না, কাজও করে। মহিলারা যখন আত্মনির্ভর হবে তখন রাজ্য ও দেশেও বিকশিত হবে। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ধনপুরবাসীকে মেলার সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিধায়ক বিন্দু দেবনাথ, ব্লক পঞ্চায়েত চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বক্তৃতা দেওয়ার জন্য এখানে আসি। আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের জনজাতিদের সংস্কৃতি, আমাদের বাঙালিদের সংস্কৃতি, আমাদের সংখ্যালঘু মুসলিমদের সংস্কৃতি, যার যার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে, নতুবা আগামী দিন ভয়ঙ্কর দিন আসছে। এই কথা মনে রাখতে হবে। কৃষ্টি সংস্কৃতি যদি হারিয়ে যায়, সে দেশের সভ্যতা হারিয়ে যায়। আজকে এই কথাগুলি ভাবতে হবে। পিঠেপুলি উৎসব এটারই প্রতিফলন। আমি সেলফ হেল্প গ্রুপকে ধন্যবাদ জানাই, তারা এই আয়োজন করেছেন এবং এর পৃষ্ঠপোষকতা ছিল আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের এমএলএ সাহেব, এই এলাকার পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আয়োজন করেছেন, বিভিন্ন দপ্তর যারা সাহায্য করেছেন, তাদের অনেক ধন্যবাদ জানাই। আমি অনুরোধ করব, কৃষ্টি সংস্কৃতিকে যারা যারা বাঁচিয়ে রাখতে চান তারা হাত তোলেন তো দেখি। এবার নামান, কারা কারা আমাদের কৃষ্টি সংস্কৃতি ধ্বংস হয়ে যাক, হাত তুলুন। এটাই আসল চাই। আমি আধুনিক হব, আধুনিক মানে এটা নয় ছোট ছোট করে চুল কাটলাম, এটা আধুনিকতা নয়। আমি স্টাইল করে প্যান্ট পরলাম, এটা আধুনিকতা নয়। কথাবার্তায় আধুনিক হতে হবে, লেখাপড়ায় আধুনিক হতে হবে, প্রযুক্তিতে আধুনিক হতে হবে, গুগল পে জানতে হবে। সাবরুম মহকুমা শাসকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বয়স্ক নাগরিকের সাথে খারাপ ভাষায় আচরণের অভিযোগে স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, পূর্ব হরিণা এলাকায় ঘটে যাওয়া ঘটনাটি এই অভিযোগকে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি রাখে। অভিযোগ অনুযায়ী
পূর্ব হরিণার দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা কমলা কর্মকারের জমির একটি অংশ রাস্তা নির্মাণের কাজে পড়েছে। জমিতে থাকা রাবার বাগানের গাছের ক্ষতিপূরণ প্রদান করা হলেও জমির মূল্যের ক্ষতিপূরণ এখনও তাকে দেওয়া হয়নি বলে জানা গেছে। এই পরিস্থিতিতে জমির ন্যায্য ক্ষতিপূরণ না পাওয়ায় কমলা কর্মকার জমি ছাড়তে অস্বীকার করাটা অস্বাভাবিক নয়। সংবিধান ও আইন অনুযায়ী কোনো নাগরিকের সম্পত্তি অধিগ্রহণ করলে তার যথাযথ ক্ষতিপূরণ পাওয়া মৌলিক অধিকার। প্রশাসনের দায়িত্ব হলো আইনি প্রক্রিয়া মেনে মানবিকতা ও সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি নিষ্পত্তি করা। কিন্তু অভিযোগের সবচেয়ে দুঃখজনক দিক হলো একজন মহকুমা শাসকের মতো দায়িত্বশীল ও উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তার দ্বারা একজন বয়স্ক মহিলাকে খারাপ ভাষায় গালাগালি করার অভিযোগ। যদি এই অভিযোগ সত্য হয় তবে তা শুধু প্রশাসনিক শিষ্টাচারের লঙ্ঘনই নয়, মানবিক মূল্যবোধেরও চরম অবমাননা। একজন সরকারি কর্মকর্তা জনগণের সেবক। ক্ষমতার প্রয়োগ হবে আইনের মাধ্যমে, ভাষার মাধ্যমে নয়। এই ধরনের ঘটনার প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ণ করে। ক্ষমতার অপব্যবহার ও দুর্ব্যবহার যদি শাস্তির আওতায় না আনা হয় তাহলে তা ভবিষ্যতে আরও বড় অন্যায়ের পথ খুলে দিতে পারে। তাই এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি বলে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মহিলার ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করাই হবে ন্যায় বিচারের সঠিক দৃষ্টান্ত। সবশেষে বলা যায়, উন্নয়নের নামে যদি মানবিকতা ও ন্যায় বিচার উপেক্ষিত হয় তবে সেই উন্নয়ন কখনোই টেকসই হতে পারে না। প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রাখাই একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনাদের কি সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে আমার একজন ডাক দিছে, মাসে এদিকে আইয়েন, আমরা নতুন স্যার আইছে, আপনার সঙ্গে একটু কথা বলব। তো আমি আইসি পরে স্যার আমারে কয় জায়গাটা সাইডা দেন, কাজ চলক, টাকা পরে পাই দেন। আমি বলছি না স্যার, টাকা পাইয়া এরপরে জায়গা আপনি কাজ করেন। তাই নিয়ে আমারে কি হামক দমক বিশ্রী ব্যবহার, যে থাতি এরপরে উড়াই আমার সামনে চলে যাইয়ে, মানে কি একটা অবস্থা স্যার। আমি ভয়ে মানে অন্যরকম, আমি হে আমার কোনো কথাই শুনতে রাজি নেই, হের কথা আমার শুনতে হইব। মানে হে যেটা কইছে আমি জায়গা ছাড়া দিতাম, আমি অন্য টাকা পাইছি না, আমি জায়গা ছাড়তাম না। তাই নাকি? তাই নিয়ে হইল এই মোট সাবরুমে একজন SDM স্যার আইছে নতুন। এর লাগি আমার কাছে খুব খারাপ লাগছে এর এইসব বিশ্রী ব্যবহার। আমার কোনো স্যার আগে অনেক স্যার আছে, কোনো স্যারে বিশ্রী ব্যবহার করছে না, কিন্তু তাই নিয়ে যেসব ভাষা না কইছে এটি ভাষায় প্রকাশ করা যায় না। সে যেমন আমার মারবো, এক থাতি যে দিছে, হ্যাঁ একবার যায় এদিকে কত দূরে, আবার আই আমার সামনে। আমি 6 তারিখ ডিএম স্যারের কাছে গেছি, বিলোনিয়া অফিসে। ডিএম স্যারের জানাইছি আমি স্যার আমি সাবরুম হরিণার থেকে আইছি, একটা নতুন রাস্তা হইতে আছে, ওই রাস্তাতে আমার জায়গা পড়ছে স্যার। এখন তো সাবরুমে একজন নতুন স্যার আইছে, স্যারে কালকে গেছে পরে আমার কইতেছে জায়গা ছাড়া দিতাম, কাজ চলক। আমি তো কইছি স্যার টাকা পাইছি না। সে আমার বিশ্রী ভাষায় ব্যবহার করছে। তারপরে আমার সামনে আইয়ে বারে বারে থাতি মারে। স্যারে আমার ডিএম স্যার আমারে কইছে অসম্ভব, এটা হইতে পারে না, টাকা পাইয়া এরপরে জায়গা ছাড়া। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।